এর আগ্রাসন থেকে নিজেকে মুক্ত করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন উল্লেখিত বিষয়ের উপরে কোরআন ও হাদিসের আলোকে আজকের সংক্ষিপ্ত খুতবা ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, নেক আমল এমন একটা ইবাদত, এমন একটা কর্ম, তা যদি মানুষ না করে মানুষের আমলনামার খাতায় নেক কর্ম, নেক কাজ, ভালো কাজ যদি লিপিবদ্ধ না হয়, জমা না থাকে, সেই ব্যক্তির জন্য ইহকাল এবং পরকাল উভয় জগৎটা হবে অনেক থেকে অনেক বিপজ্জনক। মানুষের জীবনের কোনো এক সময়ের কোনো নেক আমল যদি গচ্ছিত থাকে এবং ইহকালে যদি সে কোনো বিপদের সম্মুখীন হয় এবং সে নেক আমলকে যদি আল্লাহর সামনে তুলে ধরে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সে কঠিন বিপদ থেকে মুক্তি দান করতে পারেন। মনে করেন এখন থেকে 50, 60, 70 বছর আগে একটা ভালো কাজ করেছেন বা আমরা করেছি, 50-60 বছর পরে আমরা বড় এক বিপদের সম্মুখীন হয়েছি, তাহলে কি আমাদের বহুদিনের সেই নেক আমলটি আমাদের উপকারে আসবে? হ্যাঁ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী, হাদিস গ্রন্থ তা প্রমাণ করে। এছাড়াও প্রতিটা বিপদ থেকে প্রত্যেক মুমিন মুমিনা বান্দা বান্দিকে আশ্রয় চাইতে হবে, বিশেষ করে সালাতের পরে অথবা সালাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে পৃথিবীর বিশ্বাসী ব্যক্তিবর্গ, তোমরা সালাত ও ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আশ্রয় ভিক্ষা চাও। সালাতে ধৈর্য ধারণ করার কথা আল্লাহ বলেছেন। আমরা যারা সালাত আদায় করতে আসি টুকটাক 2-4টা সিজদা দিয়ে তাড়াহুড়া করে মসজিদ থেকে বের হয়ে যায়, অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফরজ সালাতের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুলের সবচাইতে উত্তম সময়, যে সময় দোয়া করলে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে বলছেন, ওগো মুমিন বিশ্বাসী বান্দা বান্দি শোনো, ধৈর্য সহকারে সালাত আদায় করো, মনোযোগ সহকারে সালাত আদায় করো, ধীর গতিভাবে সালাত আদায় করো।
সালাত আদায় করতে গিয়ে তোমার মনের ভিতরে যেন আনন্দ ফিরে আসে, এমন ভাবে সালাত আদায় করো যেন তুমি আল্লাহর সাথে কথা বলছো বা আল্লাহকে দেখছো, অথবা আল্লাহ তোমার সাথে কথা বলছে, আল্লাহ তোমাকে দেখছে। এইরকম মনোভাব নিয়ে তুমি সালাত আদায় করো ধৈর্য সহকারে। এরপরে যে কোনো বিষয়ে যা তোমার জীবনের চাওয়া পাওয়া আছে, আকাঙ্ক্ষা আছে, যা কিছু পেতে চাও, নিতে চাও, ধৈর্য সহকারে সালাত আদায় করো আর আল্লাহর কাছে চাও। অবশ্যই অবশ্যই তোমাদের সেই চাওয়াগুলো আল্লাহ রব্বুল আলামিন তা অতি শীঘ্রই পূর্ণ করে দিবেন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। এই জন্য সালাতে এসে তাড়াহুড়া করতে নেই, ধৈর্য সহকারে সালাত আদায় করতে হবে, নেকামল করতে হবে। সালাতের পরে অনেক অনেক ভালো ভালো আমল আছে, কর্ম আছে, জিকির আজকার আছে, ইবাদত আছে, তাসবিহ তাহলিল আছে। সেগুলো ধৈর্য সহকারে পড়ুন, আল্লাহর কাছে সহযোগিতা চান, আল্লাহ তাআলা সকল বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন। খেতে পান না, পোশাক পরতে পান না, ঋণগ্রস্ত হয়ে পড়ে আছেন, সারাক্ষণ টেনশনে ভুগছেন, আল্লাহ তাআলা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে পৃথিবীর মানুষ, শুনে রেখো, তোমরা আল্লাহ তাআলার কাছ থেকে নিরাশ হয় না, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয় না। কারণ তোমরা যদি ধৈর্য সহকারে সঠিক সৎ ভালো ইবাদত করে আল্লাহ তাআলার কাছে রহমত পেতে চাও, দয়া পেতে চাও, করুণা পেতে চাও, চাওয়ার সাথে সাথেই আল্লাহ তোমাদের দেবেন, এ বিষয়ে তোমরা নিরাশ হয় না। আল্লাহ তাআলার দয়া সার্বক্ষণিক তোমাদের জন্য নির্ধারিত, অবধারিত, যা তোমরা চাইলে কামনা করলেই সেটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি হয়তো বলছেন আমি তো অনেক ডাকাডাকি করছি, আল্লাহ কেন আমার কথা শুনছেন না? আল্লাহ কেন শুনছেন না এ বিষয়ে কোনো অভিযোগ পেশ করা যাবে না। কারণ দোয়া করলেই যে আল্লাহ সাথে সাথে কবুল করে নেবেন এমনটি না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা। পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখো, তোমরা যেটা চাও সেটা হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা চান সেটা হয়। আপনি এখন এই মুহূর্তে আল্লাহর দয়া চাচ্ছেন, আল্লাহ চাচ্ছেন এখন দেব না, 2 মাস পর দেব, 6 মাস পর দেব। আপনি এখনই চাচ্ছেন, তা কখনো আপনি পাবেন না। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন তোমরা যেটা চাও সেটা হয় না, আমি আল্লাহ যেটা চাই সেটাই হয়। এই বিষয়ে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। পৃথিবীর মানুষ শোনো, আল্লাহর কাছে কিছু পাওয়া নেওয়ার ক্ষেত্রে আল্লাহর রহমত থেকে তোমরা বের হয়েও না, নিরাশ হয় না, ভরসা রেখো, আশা রাখো, আল্লাহ তা পূর্ণ করবেন। যে কথা বলছিলাম যে আমরা যদি নেকামল করি তাকে আমাদের বিপদে কাজে আসবে। হ্যাঁ, অবশ্যই তা আসবে। এই বিষয়ে
একটি লম্বা ঘটনা রয়েছে, তিনজন ব্যক্তির সাথে জড়িত সে ঘটনাটি। গুহায় আটকে পড়া সেই তিন ব্যক্তির ঘটনা সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর আগে আবারও আপনাদের জানিয়ে দিতে চাই, আল্লাহ তাআলার দয়া এবং মায়া পাওয়ার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে রেকর্ড করেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষকে ডেকে বলছেন, তোমরা যদি তোমার রবের ভালোবাসা পেতে চাও, তোমার রবের সাথে যদি সাক্ষাৎ ঘটাতে চাও, তোমার রবের সাথে যদি মোলাকাত করতে চাও, অবশ্যই দুনিয়াতে তোমাদের কিছু কষ্ট বরণ করে নিতে হবে। আমরা এই আয়াত থেকে বুঝতে পারি, প্রতীয়মান এটাই হয় যে কষ্ট ছাড়া আল্লাহর সান্নিধ্য পাওয়া যায় না, কর্ম ছাড়া আল্লাহর সহযোগিতা পাওয়া যায় না, এটাই তার বাস্তব প্রমাণ। আমরা যারা জীবিকা অর্জনের জন্য সকাল থেকে পর্যন্ত কর্মে নিয়োজিত ছিলাম, যারা কর্ম করেছেন তারা 500-700 টাকায় পর্যন্ত ইনকাম করে এসেছেন। যারা কর্মে যাননি, কর্ম করেননি, মাঠে ঘাটে যাননি, আমি আশা রাখতে পারি তারা 1 টাকাও ইনকাম করতে পারেননি। কর্ম ছাড়া যেমন পেট চলে না, নেক আমল ছাড়া তার রবকে মানুষ পেতে পারে না। কোন মানুষ যদি সত্যিই তার রবের জন্য একটু নেক আমল করে, একটু ভালো কাজ করে, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য সহকারে যারা আল্লাহকে পাওয়ার জন্য নেক কাজে ব্যস্ত থাকে, আল্লাহ বলছেন আমি সেই সমস্ত বান্দা বান্দীদের সাথেই থাকি। পড়েন না সুবহানাল্লাহ। উশৃঙ্খল অলস প্রকৃতির কোন বান্দা বান্দির কাছে আল্লাহ তাআলা থাকেন না, তাদেরকে সহযোগিতা খুবই কম করে। আল্লাহ তাদের সাথে থাকেন মানে, যারা বসে আছেন সামনের কাতারটা পূর্ণ করে বসেন, পরেরটা পরে দেখা যাবে। এখন ভেঙে ভেঙে বসেন, কাতার ভেঙে ভেঙে বসেন। আল্লাহ যে প্রতিটা মানুষের কাছেই থাকেন এমনটি নয়, এটা একটা আকীদার বিষয়। আল্লাহ তাআলা তার নিজ স্থানে আরশ আজিমে তিনি বিরাজমান, ওখানে তিনি অবস্থান করছেন। তিনার দয়া, তিনার মায়া, তিনার ক্ষমতা, তিনার আধিপত্য, তিনার রাজত্ব পৃথিবীর প্রতিটা জায়গায় বিরাজমান। পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো মুহূর্তে আমি আমার রবকে ডাকবো, আপনি আপনার রবকে ডাকবেন, সাথে সাথে সেখান থেকেই আপনি আপনার রবের দয়া পেয়ে যাবেন। সম্মানিত সুধী, এই মর্মে আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আসজুদু ওয়াকতারিব, বান্দা তুমি যত বেশি বেশি আমাকে সিজদা করবে, যত বেশি বেশি আমার জন্য সিজদায় অবনত হবে, তোমার এই শির, তোমার এই মাথা যতটা আমার জন্য নিচু করবে, ততটা আমি আল্লাহ তোমার নিকটবর্তী হয়ে যাই। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য যদি আমরা একটু কষ্ট করতে পারি, দুনিয়ায় পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো মুহূর্তে আমরা আমাদের রবকে যদি আহ্বান করতে পারি,
সাথে সাথে আমাদের রব আমাদের ডাকে সাড়া দেন। পড়েন না সুবহানাল্লাহ। সেই তিনজন ব্যক্তির কথা আপনাদেরকে একটু শোনায়, একটু মনোযোগ সহকারে শুনবেন। যে ভালো কাজ যদি আমরা করি এবং এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় যদি বিপদে পড়ে যাই, তাহলে আসলে কি নেকামল আমাদের কাজে আসবে? এর প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। তিনজন ব্যক্তি পথ চলছিলেন, ফাঁকা ময়দান, ফাঁকা মাঠ। চলতে চলতে হঠাৎ করে আকাশে ঘন গাঢ় কালো মেঘ দেখা দিল। কালবৈশাখী ঝড় যখন উঠে মানুষ বিপদে পড়ে যায়, বিদ্যুতের চমক দেয়, একবার আলোকিত হয় আবার ঘোর অন্ধকার হয়ে যায় দুনিয়া। এরকম সময়ের সম্মুখীন আমরা হয়েছি। আপনারা যারা চাচা দাদা নানা আছেন, আপনারা অনেক সময় হয়েছেন। আমি আমার জীবদ্দশায় আমি এরকম দু একদিন দেখেছি। এইরকম যখন আকাশে মেঘমালা ঘন কালো গাঢ় মেঘ দেখা দিল, হঠাৎ বৃষ্টি পড়তে শুরু করলো। তিনজন যুবক কোথায় যাবে কিং কর্তব্য বেমোড় হয়ে পড়লেন। পাশেই একটি পাহাড় ছিল, সে পাহাড়ে একটা গুহায় অর্থাৎ গর্তে ওনারা আশ্রয় গ্রহণ করলেন। আশ্রয় গ্রহণ যখন করলেন, হঠাৎ পাহাড়ের ওপর থেকে বিশাল আকৃতির একটা পাথর গড়ে পড়ে সে গর্তের গুহা অর্থাৎ মুখটা বন্ধ হয়ে গেল। তিনজন ব্যক্তি অনেক বিপদে পড়ে গেলেন। তিনজনের মধ্য থেকে একজন বলছেন, ওগো সঙ্গী সাথী, ওগো আমার ভাইয়েরা, ওগো আমার বন্ধুরা, আমরা এমন একটা বিপদে পড়েছি যা এখান থেকে মুক্তি পাওয়া অনেক কঠিন এবং জটিল। তবে একটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিতে চাই, যদি তোমাদের জীবদ্দশায় কেউ কোনো ভালো আমল করে থাকো, সৎ কাজ করে থাকো, নেক আমল করে থাকো, সে আমলটি বাছাই করো এবং সে আমলটি স্মরণ করে সে আমলের দোহাই দিয়ে তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো, তোমরা তোমাদের রবের কাছে প্রার্থনা জানাও, সে ভালো কাজটির কথা আল্লাহকে বলে দোয়া করো, আল্লাহর কাছে পরিত্রাণ চাও। হয়তো তোমাদের রব তোমাদেরকে মুক্তি দান করতে পারে এই নেক আমলের বিনিময়ে। এভাবে তিনজন যুবক একে অপরে কথাবার্তা বলে তিনজনের জীবদ্দশায় তিনজন তিনটি ভালো আমল করেছিলেন এটা বাছাই করলেন। বাছাই করে প্রথম যুবক আল্লাহ তাআলাকে বলছেন, আয় আল্লাহ তাআলা, হে আমার পাক পরওয়ারদিগার, আমার জীবদ্দশায় আমার বৃদ্ধ মাতা পিতা ছিল এবং আমার ছোট ছোট সন্তানেরা ছিল। তাদের জীবিকা নির্বাহের জন্য, তাদেরকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য আমি মাঠে পশু চড়াতাম। পশু চড়ায়া প্রতিদিন সন্ধ্যার আগে আগে বাসায় ফিরে আসতাম। পশুগুলোর দুগ্ধ দহন করতাম। দুগ্ধ দহন করে আমার সন্তানগুলোকে পান না করায়া আমার একটা নীতি ছিল, আমার সন্তানদের আগে আমার পিতা মাতাকে দুগ্ধ পান করাতাম। পড়েন না সুবহানাল্লাহ। আমার সন্তানের আগে কখনো আমার
পিতা মাতার আগে আমার সন্তানকে পান করাবো, এটা আমি ভালো মনে করি নাই। পশুগুলো চড়াইয়া দুধ দহন করে আমি আমার পিতা মাতাকে আগে পান করাতাম, এরপর সন্তানদেরকে পান করাতাম। আয় আল্লাহ তাআলা, ওই আরশাজের মালিক, হে কাবার মালিক, হে আকাশের মালিক, হে পৃথিবীর মালিক আল্লাহ, আমি একদিন অনেক দূরে পশুগুলো চড়ানোর জন্য, ঘাস খাওয়ানোর জন্য চলে গেলাম। পশুগুলো চড়াইয়া বাসায় ফিরে আসতে সন্ধ্যা হয়ে গেল, এমনকি রাতের আধার নেমে আসলো। পশুগুলো যখন আমি বাসায় নিয়ে আসলাম, এসে দেখি আমার বৃদ্ধ মাতা পিতা বিছানায় ঘুমিয়ে পড়েছেন। অন্যান্য দিন যেমন ভাবে পশুগুলোর দুধ দহন করি তেমনটি দহন করলাম। দুধ দহন করে দুধের পেয়ালা নিয়ে পিতামাতার মাথার শিওরে, মাথার সামনে দাঁড়িয়ে থাকলাম। আমি আমার পিতা মাতাকে যদি ঘুম থেকে জাগায়, তাদেরকে জাগানোটা আমি ভালো মনে করলাম না। আমার মা বাবা ঘুমিয়ে পড়েছেন, আমি যদি তাদেরকে এখন ঘুম থেকে জাগাই, তারা কষ্ট পাবে, ব্যথা পাবে, যন্ত্রণা পাবে, দুঃখ পাবে। সে কারণে আমি আমার পিতা মাতার ঘুম ভাঙালাম না। দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকলাম। আয় আল্লাহ তাআলা, ও কাবার মালিক, তুমি তো জানো, তুমি তো সব দেখেছ। যখন আমি দুধের পেয়ালা নিয়ে পিতা মাতার মাথার সামনে দাঁড়িয়ে থাকলাম, আমার দুধের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমার পায়ের নিচে পড়ে গড়াগড়ি করে কান্না করতেছিল। তারা এভাবে চিৎকার করছিল, আব্বা, আব্বু, আব্বু, খাবার দাও, দুগ্ধ পান করি, খিদার যন্ত্রণা আর সহ্য করতে পারি না, ও আমার আব্বু, দুধ দাও, পান করব। আয় আল্লাহ তাআলা, আমার পিতা মাতার আগে আমার সন্তানকে কোনোদিনও খাবার দেয়নি, এখনো দেওয়া প্রয়োজন মনে করিনি। দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেল। এরপরও আমি আমার দুধের সন্তানগুলোকে, যারা খিদার জন্য আব্বু আব্বু করে কান্নাকাটি করছিল, তাদেরকে দুধ পান করাইনি। সুবহানাল্লাহ। আমাদের সে মায়া এবং মমতার মা বাবা নিজের কলিজা ডিঙানো সন্তান ঠান্ডা কনকনে শীতের রাত্রে অনেক সময় প্রসাব করে দেয়, বিছানায় প্রসাব করে, বুকে প্রসাব করে। এই মা এবং বাবাগুলো সকল যন্ত্রণা কষ্ট সহ্য করে শীতের রাত্রে যখন পেশাব পায়খানা করে দেয়, তাদেরকে মারধর করেন না, তাদেরকে বকা দেন না, গালি দেন না, মুখে কপালে চুমু দিয়ে কাপড় চোপড় পরিষ্কার করে আবার নতুন কাপড় পরায়া মা ঠান্ডায় শুয়ে থাকে, সন্তানকে বুকে আদর করে জড়িয়ে ধরে। এমনটি মা এবং বাবার জন্য যথেষ্ট, এটা আমার বাবা ছাড়া কেউ করতে পারে না। এইবার বাবা আজ সমাজে সবচাইতে অবহেলিত, অপদস্থ, তাদের কোনো মান নাই, তাদের কোনো সম্মান নাই। মানুষ এতটাই ছোট চোখে পিতা মাতাকে দেখে,
10টা সন্তানের খাবার হয়, দুঃখিনী মার বাবার খাবারের ব্যবস্থা হয় না। যারা মা বাবা হারিয়েছেন, পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত হারিয়েছেন, কিন্তু যাদের পিতামাতা এখনো বেঁচে আছে, আপনাদের পায়ে ধরে বলি, দুনিয়ায় যদি বড় হতে চান, দুনিয়া থেকে যদি আল্লাহর জান্নাত কনফার্ম করতে চান, আল্লাহর জান্নাতটা যদি দুনিয়া থেকে পেতে চান, এখনই বাবা মার পা হাত ধরে ক্ষমা চেয়ে, জীবনে যত অপরাধ করেছেন ক্ষমা চেয়ে ক্ষমা করে নেবেন, এবং তারা যতদিন বেঁচে আছে তাদের আদর যত্ন করবেন। দুনিয়াটা আপনার জন্য জান্নাত হয়ে যাবে, পরকালটাও জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইরকম মা বাবা আল্লাহ তুমি তো জানো গো, এই ভালো কাজটি যদি আল্লাহ সত্যি তোমার রাজি খুশির জন্য করে থাকি, সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি, আল্লাহ বিপদে পড়েছি, মা বাবাকে খাওয়ানোর আগে সন্তানকে কখনো খাওয়ানো প্রয়োজন মনে করিনি। আল্লাহ এ কথাটুকু যদি তোমার সন্তুষ্টির জন্যই করি, আল্লাহ দয়া করে মায়া করে আমরা যে বিপদে পড়েছি, এই পাহাড়ের গুহায় গর্তে পড়েছি আল্লাহ, আলো নাই, বাতাস নাই, কিচ্ছু নাই, ঘোর অন্ধকার, শ্বাস প্রশ্বাস গ্রহণ করা বিপদ হয়ে পড়েছে, আল্লাহ দয়া করে মায়া করে এই নেক আমলের বিনিময়ে পাথরের কিছু অংশটা আপনি সরায়া দেন। এই দোয়া যখন আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহ রাব্বুল আলামিন গর্ত থেকে পাথরটা কিছু একটা অংশ সরায় দেয়, সেখান থেকে একটু আলো এবং বাতাস পেতে শুরু করলে কিছুটা আকাশ দেখতে পাচ্ছেন তারা, তাদের ভিতরে একটু স্বস্তি এসেছে যে আল্লাহ হয়তো আমাদের কথা শুনেছেন। আরো 2জন ব্যক্তি আছে। দ্বিতীয় ব্যক্তি বললেন, আল্লাহ আমার এক সুন্দরী চাচাতো বোন, ফুটফুটে এক সুন্দরী, মহা সুন্দরী চাচাতো বোন ছিল। আয় আল্লাহ তাআলা, আমি আমার চাচাতো বোনের কাছে আসলাম, তার কাছে চেয়ে বসলাম, অর্থাৎ কুকর্ম করার জন্য তাকে প্রস্তাব করলাম। আমার চাচাতো বোন আমার প্রস্তাবে রাজি হলো না, অসম্মতি জানালো। আমি পিড়াপিড়ি শুরু করে দিলাম, মানে আমার চাচাতো বোনকে আমি রাজি করেই ছাড়ব। আমার চাচাতো বোন কোনো মতে আমার কথায় সম্মতি জানালেন না, এমনকি আমার চাচাতো বোন আমাকে বলে বসলেন 100 দিনার জোগাড় করতে। আয় আল্লাহ তাআলা, আমি এতটাই গরিব এবং নিরহ মানুষ ছিলাম যে আমার মতো গরিব মানুষ খুঁজে পাওয়া অনেক কঠিন ছিল। এই জন্য আমার বউ আমার কাছে 100 দিনার প্রস্তাব করলেন যে আমি 100 দিনার জোগাড় করতে পারবো না, তার কাছে যেতেও পারবো না। কিন্তু আয় আল্লাহ তাআলা, আমি অনেক খাটাখাটনি করে, কষ্ট করে, উপার্জন করে 100 দিনার তৈরি করলাম, প্রস্তুত করলাম। এরপরে আমি আমার বোনের কাছে গেলাম, আমার বোনের কাছে সেই প্রস্তাব দিনার গুলো পেশ করলাম, এমনকি আমি যখন তার সাথে অবৈধ কাজে লিপ্ত হব, একবারে কাছাকাছি হলাম, ওই সময় আমার বোন বলছেন, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ,
ইত্তাকুল্লাহ, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর গোলাম, তুমি আল্লাহকে ভয় করো, তোমার রবকে ভয় করো, তোমার রবের ভয় ভীতি কলিজায় জাগ্রত করো। অন্যায় ভাবে আমার সতীত্বের পর্দা ছেড়ে দেও না, আমাকে উপভোগ করো না, আমার সতীত্ব নষ্ট করো না। আল্লাহ তাআলা এই মুহূর্তে, ওই সময় আমি একজন টকবকে যুবক, আমার বোন যখন তোমাকে ভয় করার কথা বলেছিলেন আল্লাহ, শুধুমাত্র তোমাকে ভয় করে আমার বোনের সাথে কুকর্মে লিপ্ত না হয়ে সেখান থেকে বিরত হয়েছিলাম, আমার বোনকে মুক্তি দিয়েছিলাম। আল্লাহ ওয়ারসাজিমের মালিক, এই কাজটি যদি শুধু তোমাকে ভয় করে করে থাকি, তোমার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে করে থাকি, আল্লাহ দয়া করে মায়া করে এই পাথরটার আর কিছু অংশ সরায়া দাও। আল্লাহ তাআলার কাছে এই কাজটি অনেক পছন্দ হয়ে যায়, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরের আরো কিছু অংশ সরায় দিলেন। এরপরে ভালো আলো বাতাস সবকিছু পেতে শুরু করলো। তৃতীয় একজন ব্যক্তি, তিনি একজন শ্রমিক নিযুক্ত করেছিলেন। শ্রমিক সারাদিন কাজ করে বাসায় ফেরার আগে তার মালিককে বললেন, ওগো মালিক, আমার পারিশ্রমিক দিয়ে দাও। মালিক পক্ষ শ্রমিককে তার কাজের বিনিময় দিতে গিয়ে সে না নিয়ে বাসায় চলে যায়। এরপরে এটাকে বলা হয়েছে এক ফারাক, অর্থাৎ অল্প কিছু চাউলের বিনিময়ে। সেই শ্রমিক যখন সে তার পারিশ্রমিক না নিয়ে বাসায় চলে যায়, এই মালিক পক্ষ আল্লাহর বান্দা তার কাজের যে বিনিময়ে টাকা বা পয়সা বা চাউল যেটা ছিল, এটা দিয়ে জমি আবাদ করতে শুরু করলেন। এই সম্পদটুকু কাজে লাগাতে শুরু করলেন। তার সম্পদ দিয়ে কাজকর্ম করে জমি চাষাবাদ করে অনেক রাখাল এবং পশু জমা করলেন, অনেক বড় একটা দল, পশুর দল। বহুদিন পরে সেই শ্রমিক এসে তার মালিককে বলছেন, ভাই, সেই দিনের পাওনা পারিশ্রমিক আমাকে দাও, আমি না নিয়ে চলে গিয়েছিলাম। মালিক বলছে, ভাই, ওই যে মাঠের ভিতরে অনেক রাখাল এবং পশুগুলো আছে, ওইগুলো বাসায় নিয়ে যাও। একটা হতবাক্যর একটা ব্যাপার না, বলেন তো? 50-100 টাকা বা 200 টাকার কাজ করেছে, এটা নিয়ে নিয়ে বাসায় চলে গেছে। এরপর অনেকদিন 2-4-5-7 মাস পরে ধরেন একজন আসলে এসে বলছে, ভাই টাকাটা দাও। বলেন তো এরকম মানুষকে পৃথিবীতে আছে? পারলে আরো 10 টাকা 20 টাকা 50 টাকা কম দিবি, এবার তুই লেসটি কেন, গেছিস কেন, তোর দেবই না। আর তার কাজের টাকাটা দিয়ে মালিক পক্ষ নিজে কর্ম করে তার অনেক কিছু বাড়ায়া, অনেক ছাগল গরু উট ভেড়া তৈরি করে, অনেক রাখাল নিযুক্ত করে, অনেকদিন পর যখন এসে বলছেন এগুলো নিয়ে যাও, হতবাক হয়ে গেলেন, আশ্চর্যজনিত হয়ে গেলেন। এক পর্যায়ে সে শ্রমিক ভাই বলছেন, ভাই, আসলে আপনি কি আমার সাথে ঠাট্টা মাস্কারা করছেন? আপনি এরকম করছেন কেন? ঠাট্টা করছেন আপনি? মালিক পক্ষ বলছে, আরে ভাই, ঠাট্টা কেন? তোমার সম্পদ যেটা তুমি রেখে গিয়েছিলে সেটাকে খাটায়া আমি নিজে রক্ত পানি করে কর্ম করে এগুলো তোমার জন্য তৈরি করেছি, শুনতে নিয়ে যাও। পরবর্তীতে ওই শ্রমিক ভাই এগুলো নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে এই মালিক তার মালিককে বলছেন, হে আমার রব, হে আমার কামার মালিক, এই কাজটি যদি সত্যি
শুধুমাত্র তোমার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে করে থাকি, তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি। আল্লাহ, পাথরের বাকি অংশটুকু গুহা থেকে তুমি সরায় দাও। পড়েন না সুবহানাল্লাহ? আর একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পাথরের বাকি অংশটাকে গোটাটা সরায় দিলেন। পক্ষান্তরে তারা সবাই মুক্তি পেলেন। পড়েন আলহামদুলিল্লাহ। এই যে ঘটনাগুলো আসলে কি তাদের থেকে বাদ হয়ে গেছে না আমাদের জন্য কিছুটা চালু আছে? একটু কথা বলেন, আছে না নাই? আজকে আপনি একটা ভালো কাজ করেছেন, এখন থেকে নিয়ে 50-60 বছর পরে বিপদে পড়েছেন। এই ভালো কাজের নমুনা, এই ভালো কাজের ইতিহাসটা 50 বছর পর আল্লাহর সামনে তুলে ধরবেন। আজকের ভালো কাজ 50 বছর পরও আপনার জীবনকে মুক্তি দিতে পারে। পড়েন না সুবহানাল্লাহ। আজকের বক্তব্যের বিষয়টা ছিল ওটা যে যদি আমরা নেকামল করতে পারি, এই নেকামল ইহকালে এবং পরকালে জীবনের কোন এক সময় আমাদের বিপদ থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ। তো সম্মানিত এলাকাবাসী, উক্ত মসজিদের মুসাল্লিনে কেরাম, ক্ষণিকের দুনিয়ায় যতক্ষণ বেঁচে আছি আল্লাহর দয়ায়, এখনই আছি এখনই নেই, এই আছি এই নেই। মিম্বার থেকে নেমে যে আপনাদের সালাত পড়াবো এর কোনো ভরসা আছে কি? কোনো ভরসা নেই। বাসায় ফিরে গিয়ে দুপুরের খাবার খাবেন এর কোনো ভরসা আছে? নেই। তো আপনাদেরকে সর্বশেষে উদারত আহ্বান জানাই, যদি আমাদের ভিতরে কোনো অপকর্ম হয়ে থাকে, একাকী নির্জনে নিরালয় ফাঁকা জায়গায়, ফাঁকা মাঠে, রাতের আধারে, ছাদের উপর, ছাদের নিচে, মসজিদে, বাড়ির এক আঙিনায়, ফাঁকা মাঠে সবাই যখন ঘুমাচ্ছে, আপনি তখন জেগে উঠুন। আপনি জেগে উঠুন, সবাই ঘুমাচ্ছে। ওই সময় তাহাজ্জুদের সালাত পড়ে একটু চোখের পানি ঝরান, অশ্রু ঝরান। আল্লাহ, সবাই তো তোমার বান্দা বান্দে ঘুমাচ্ছে, মনে হয় আমার চাইতে তারা অনেক ভালো আছে, কিন্তু আমি তোমার একজন বান্দা, এতটাই পাপী, নিরহ, এতটাই গুনাহগার। সবাই যখন ঘুমাচ্ছে রাতের আধারে, আমি তোমাকে আহ্বান করছি আল্লাহ, আমার অনেক অভাব অনটন, অনেক বিপদে পড়ে আছি আল্লাহ, তুমি আমাকে সে বিপদ থেকে উদ্ধার করো। তুমি আমার জন্য তোমার কাছে একটা জান্নাত বরাদ্দ করো। রাতের আধারে তাহাজ্জুদের সালাত পড়ে যখন কোনো বান্দা বান্দি এভাবে আল্লাহকে বলবেন, এটা হাদিসে কুদসি, এই ভিখারিময় হাতটি যখন আল্লাহর সামনে তুলে দিবেন, আল্লাহ স্বয়ং বলছেন, আমি আমার সেই ভিখারিময় বান্দা বান্দির হাতটি খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করি। সুবহানাল্লাহ। তাহলে যা চাইবেন তা পেতে কি আর কোনো সমস্যা আছে? সবাই কথা বলেন, আছে? নেই? চাচা, দাদা, নানা যারা আছেন, যুবক ভাই তোমরা যারা আছো, তোমাদের বলছি, এই সময়টা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা সময়, গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের ইবাদতটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য এই সময়টা এলোমেলো না কাটিয়ে একটু আল্লাহর ইবাদতমুখী হয়ে একটু ইবাদত করুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যুবক জান্নাতের মানে আরশের ছায়াতলে স্থান পাবে যে যুবক তার যৌবন বয়সে তার জীবনটাকে, সময়টাকে ইবাদতে কাটিয়েছে। পড়েন না সুবহানাল্লাহ। এখন তোমার গুরুত্বপূর্ণ সময়গুলো এলোমেলো কাটিয়ে বুড়ো বয়সে হাঁটু চলে না, পা চলে না, বডি চলে না, মোড়া আর চেয়ার ছাড়া মসজিদে নামাজ পড়তে পারো না, খুটখুটি কাশি দিয়ে মসজিদে আসবার, দুই একবার আল্লাহ আল্লাহ করবা, ওই ইবাদতে কাজ হইব না, ওটা দিয়ে কাজ হইবে না যুবক ভাই।
আল্লাহ তোমাকে এখন ইবাদত করতে বলেছে। চাচা দাদা নানা যারা আছেন আপনারা নিরাশ হয়েন না, কিন্তু আমাদের মতো সময় আপনারা পেরিয়ে এসেছেন। তাই বলি যে এখন ইবাদত করবেন না তা নয়, এখন আরো বেশি বেশি ইবাদত করতে হবে। জীবনে যা ভুল করেছেন তা মাফ চাইতে হবে। সম্মানিত সুধী, সবাই অনেক পার হয়েছে। আপনাদের মঙ্গল কামনা করে আপনাদের ইমাম হিসাবে, বন্ধু হিসাবে, ছেলে হিসাবে, নাতিপুতি হিসাবে আপনাদেরকে উদার আহ্বান জানাই, আসুন আমরা আল্লাহর পথে ফিরে আসি, ইবাদতমুখী হই, আমাদের চাওয়া পাওয়া গুলো আল্লাহর সামনে তুলে ধরি। এখনই সালাত পড়ে বাসা থেকে বলবো আমার তো অভাব মেটে না, সংসার ছেলে তো চালাইতে পারি না, বেটার বিয়ে দিতে পারি না, বেটির বিয়ে দিতে পারি না, এই পারি না সেই পারি না, এগুলো আমরা কিন্তু বলা বলি করি। মানুষকে বলে কোনো লাভ হবে না। আপনি ভালো মানুষ ভালো মনে করে বলতে যাবেন, উল্টো আবার আপনাকে দংশন করবে। কিন্তু এই কথাটা আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আপনাকে সহযোগিতা করবে ইনশা, বলেন ইনশা আল্লাহ। আমরা সবাই আল্লাহর ইবাদত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। পড়ে না আমি তোবা তো অনেক পড়ালছি রে বাবা, আপনাদের তোবা দেওয়ার কাজ হয় না। যে কয়টা দাদা নানা চাচা নামাজ পড়ে কয়টাই, তবে আলহামদুলিল্লাহ আমি আশা রাখছি এ রাতাহারি গ্রামের যারা মুসাল্লি আছেন, মা বোন যারা আছেন, অনেক অনেক পরিবর্তন হয়েছে। কি বলেন তো, কথাটা সত্য না মিথ্যা? অনেক পরিবর্তন হয়েছেন। আমরা আরো আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন মসজিদ মুখী করে দেন। পড়েন আমিন, পড়েন আমিন। আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও, পড়েন আমিন। সম্মানিত সুধী, টাইম যখন অনেক পার হয়ে গেল, 1 থেকে 2 মিনিট একটু কথা। এই যে মসজিদটা বলেন তো কার ঘর? সবাই বলেন। এটা রেকর্ড হচ্ছে, সবাই বলেন। শুধু যে এই ক্যামেরাতে রেকর্ড হচ্ছে তাই নাকি? এটা তো দুনিয়ার ক্যামেরা। আল্লাহ তাআলার ক্যামেরা রেকর্ড হচ্ছে আপনার জবানবন্দি। বলেন এই ঘরটি কার? সবাই বলেন কার? এই ঘরটি চালানোর দায়িত্ব আল্লাহ কাদেরকে দিয়েছেন? কাদেরকে দিয়েছেন? ফেরেশতাদের কাছে মিডিয়া আছে, অডিও ভিডিও রেকর্ড হচ্ছে, সবার চেহারা, প্রতিটা কথা, প্রতিটা বাক্য, প্রতিটা শ্বাস প্রশ্বাস, সবার চেহারা, সবার পোশাক সব রেকর্ড হচ্ছে, আমাকে সহকারে। এই মিডিয়া না, এটা তো এমনি ভুয়া। আর আল্লাহর মিডিয়া যেটা ফেরেশতারা রেকর্ড করে, ওটা কোনোদিন নিশ্চিন্ন হবে না। আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যাহা কিছু করেছেন সব কিছু রেকর্ড আছে। কতটা ভাত ভক্ষণ করেছেন, কতটা শ্বাস প্রশ্বাস ছেড়েছেন, নিয়েছেন, সবকিছু রেকর্ড আছে। কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মিডিয়ায়, যা মানুষকে পরকালে দেখানো হবে। এই মসজিদটাকে সঠিকভাবে পরিচালনার জন্য আমাদেরকে তো দায়িত্ব নিতে হবে, নাকি বলেন? একটু জোরে বলেন না যে চাচা, ওই যে হুজুর তো আবার টাকা চাইবে। আরে বেটা, টাকা এখন চাইবো না, যখন দরকার তখন চাইবো। সব সময় টাকা চাইলে টাকা পাওয়া যায় নাকি? এমনি চা বিড়ি খাওয়ারই টাকা নেই, আর এখন টাকা চাইলে হবে? এখন তো পকেটে টাকাই নেই, বিকালের টেনশন। তো সম্মানিত সুধী, এই মসজিদটাকে পরিচালনার জন্য আপনাদের মসজিদের যারা কমিটি আছেন, তারা কিভাবে কয় টাকা আপনাদের কাছে নেবেন বা চাঁদা ধরবেন তাদের বিষয়। কিন্তু আমি ইমাম হিসাবে দেখছি অনেক সময় মসজিদের কারেন্ট বিল, পানি বিল, ট্যাপ, এটা সেটা, বাতি কেনার টাকা থাকে না। সেক্রেটারিকে অনেক সময় তো আমি গিয়ে বলি ভাই টাকা নেই। তো বলেন এত বড় একটা মসজিদ, এখানে কি লেখা আছে বলেন তো? রাতাহারি কেন্দ্রীয় জামে মসজিদ। কেন্দ্রীয় মানে বুঝেন? এখানে নাম লিখে রাখবেন, কাম হবে না, তাতে কাজ হবে না। মসজিদ যেমন কেন্দ্রীয়, মুসাল্লিদেরকে তেমনই কেন্দ্রীয় হতে হবে, তেমনই মনোভাবের হতে হবে, তেমনই মসজিদকে কিভাবে পরিচালনা করতে হয় সে মনোভাব করাতে হবে। সম্ভবত এই যে জমি কেনা হচ্ছে, এটা আপনাদের আমাদের জন্য না? হ্যাঁ, ওই যে গুরুস্থানের জমি কেনা হচ্ছে, এগুলো সবকিছুর আগে কোনটা বলেন? কোন জায়গাটা? ওই যেখানে 3 হাত মাটির নিচে শুয়ে থাকবে ওইটা।
3 হাত মাটি আপনাকে আগে কিনে যেতে হবে। তো যদি 2-1 বেলা ভাত কমও খেতে পান, আগে এই কাজগুলো আপনাদেরকে আমাদেরকে সবার আগে করতে হবে। কারণ কখন ইমাম সাহেব মসজিদে বলবে একটু মৃত্যুর সংবাদ, রাতাহারি কেন্দ্রীয় জামে মসজিদের অমুক মুসাল্লি অমুক সময় ইন্তেকাল করেছেন, তার জানাজার সালাত অনুষ্ঠিত হবে বিকাল অমুক টাইমে বা সকাল অমুক টাইমে, এরকম এলান আওয়াজ কার্য কখন উচ্চারিত হবে আমরা কি কেউ বলতে পারবো? সবাই বলেন পারবো। এই জন্য ধর্মীয় অনুভূতিটা, ধর্মীয় কাজ তাড়াতাড়ি করার জন্য আমাদেরকে সদা প্রস্তুত থাকতে হবে, কারণ ওটি আমাদের শেষ ঠিকানা। এই জন্য গোরস্থান এবং এই যে মসজিদের জমি ক্রয় হচ্ছে, এই বিষয়ে আপনাদের কাছে যেভাবে জয় টাকা পাতি ধরা হবে, সবাই স্ফূর্তভাবে ভালো একটা মনোভাব নিয়ে সহযোগিতা করবেন, জমিটা যেন তাড়াতাড়ি ক্রয় করা হোক। আমরা সেই জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহযোগিতা করেন, পড়েন আমিন। আমাদের মনটাকে যেন আল্লাহ বড় করে দেন, পড়েন আমিন। আমরা তো উল্টা বুঝি যে যার টাকা বেশি বলেন যে ওই বড় লোক, যার টাকা বেশি সবচেয়ে ছোট লোক জঘন্য ওই, যার মন নাই সে মানুষ না। যার টাকা নাই কিন্তু মন বড়, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ ধনী হলো সেই, পড়েন না সুবহানাল্লাহ। এটা ইসলাম বলেছে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। যার অনেক টাকা পয়সা আছে কিন্তু চাইতে যান 5 পয়সা মসজিদ মাদ্রাসায় দিবে না, এর মতো বখিল, নোংরা, অভিশপ্ত মানুষ পৃথিবীতে আর কেউ নেই। এই জন্য 10 টাকা পারেন 10 টাকা খুশি হয়ে মসজিদে দিবেন। তবে এই মুহূর্তে আবার যেটা চাওয়া পাওয়া সেটা হলো, চাচা, নানা, যুবক ভাই যারা আছেন, আমি ইমাম যে বাদ তা নয়, আমি সহ কমপক্ষে প্রতিটা জুমা 10 থেকে 20 টাকা আমরা দেব। আমরা কি আল্লাহর কাছে অদাবদ্ধ হচ্ছি? কয় টাকা বলেন তো? নিম্নে 10 টাকা। কয় টাকা? 10 টাকা। সকাল থেকে 3-4টা চা আমরা খেয়েছি। একটা চা খেলে গরম থাক আর না থাক, পাতি দেখ আর না দেখ, চিনি দেখ আর না দেখ, খালি বাসির মামু ঘুইটা দিতে পারলে 5 টাকা, মুস্ত মামু দিতে পারলে 5 টাকা, আরো মামু আছে, সব মামুর কথা বলা যাবে না, এর মামু কমিটিতে আছে তো তাই বললাম। এরকম আমরা কমপক্ষে 10টা টাকা দিব। আমি ইমাম, আমি যদি প্রতি জমায় কোটাতে না দিতে পারি, আমি মাসে হলে একবারই দিব ইনশাআল্লাহ। এই নিয়মটা আমি ইতিপূর্বে আপনাদের জন্য করেছিলাম, কিন্তু আপনারা অমান্য করেছেন, আমারটা ঠিকই চলছে। তাই বলে বড়ত্ব প্রকাশ করছি না, এটা আপনাদেরকে উদ্বুদ্ধ করছে আল্লাহর পথে ফিরে আসার জন্য, দান করার জন্য। এই 10 টাকা দিবেন কোটাতে, আর আল্লাহকে বলবেন, মা বোন আপনারাও দিবেন। টাকা না থাকে মুরগি, হাঁস, বতকের ডিম নিয়ে এসে দিবেন, এটা আপনারাও দিবেন। এই 10 টাকা কোটাতে দিবেন, আর আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমার জন্য তোমার জান্নাতে একটা ঘর বরাদ্দ করো। একটু আমিন পড়েন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কথাটি কার বলেন না কেন? নবীজি আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহর ঘর নির্মাণের জন্য যে 1টা টাকা আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করবেন। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি দিব 10 টাকা? বলেন তো, দিব তো ইনশাআল্লাহ? সবাই বলেন দিব ইনশাআল্লাহ। একটু আল্লাহকে হাত তুলে দেখান, আল্লাহ ফেরেশতারা রেকর্ড করে নেক, বলেন যে ইনশাআল্লাহ 10 টাকা দেব। এক জুমা না পারলে আরেক জুমায় দিবেন, শোধ করে দিবেন ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহ তুমি তোমার এই বান্দা বান্দিকে কবুল করে নাও, পড়েন আমিন। ফেরেশতাদের অডিও ভিডিও মিডিয়ায় আল্লাহ তুমি রেকর্ড করে নিয়ে কিয়ামতের দিনে দৃশ্য দেখায়া আমাদের জন্য জান্নাতটা নসিব করে দিও, পড়েন আমিন। পড়েন আমিন, পড়েন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।